হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। এটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা যেহেতু আমি আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা আগে থেকে, সেজন্য হাফ সেদ্ধ করব। এবার দেখুন অপর দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদার পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি হাফ টিস্পুন দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম শিম আর দিয়ে দিলাম গাজর। এখানে আমি কয়েকটা শিম আর কিছুটা পরিমাণ গাজর নিয়েছিলাম, সেগুলো কুচি করে নিয়ে ভালো করে একটু প্রথমে ভেজে নিলাম, মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিলাম। এবার যে বাঁধাকপিটা রয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা আমি মিডিয়াম সাইজের বাঁধাকপিকে একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, যেটা আপনাদের একদম ভিডিওর প্রথমেই আমি সমস্ত উপকরণগুলো দেখিয়ে দিয়েছিলাম। এবার সেই সমস্ত বাঁধাকপিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিনিট 2 মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম 2টো, দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবঙ্গ আর দিয়ে দিলাম গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি 15 সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভেজে নেবেন স্মেল কিন্তু তত সুন্দর আসে। 15 সেকেন্ড ভালো করে ভেজে নিলাম। এবার যে মিশ্রণটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেবার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রথমে একটু খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। দেখুন খুব ভালো করে আমি মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কসৌরি মেথি। এখানে আমি হাফ টিস্পুন কসৌরি মেথি ব্যবহার করেছি। এবার ভালো করে কসৌরি মেথিটা দেওয়ার পর নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু ঢাকা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি এর মধ্যে আর কোনো রকম কিছু দিচ্ছি না। ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আমি সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ওই মিশ্রণটার মধ্যে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা টোটাল 4টা ব্যবহার করেছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা হাফ টিস্পুন ব্যবহার করেছি, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার দিয়ে দেখবেন, টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর সমস্ত ভেজে রাখা উপকরণগুলো, সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি, গাজর, শিম, আলু সমস্তগুলো এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিলাম। কষানো মশলার সাথে খুব ভালো করে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে সমস্তটা সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা আমি সরিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এটা কিন্তু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে।
এবার যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা জলটা ঝরিয়ে আমি রেখেছি, জলটা কিন্তু ফেলে দিইনি, ওটা আমি পরে ব্যবহার করব। এবার ছোলার ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর ছোলার ডালটা যে আমি সেদ্ধ করেছিলাম সে জলটা কিন্তু ফেলে দেবেন না, আমিও ফেলে দিইনি, ওটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে আরও 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যে জলটা ছিল সে জলটা কিন্তু এবার আমি এখানে অ্যাড করে দিলাম। ছোলার ডাল যে জলের মধ্যে আমি সেদ্ধ করেছিলাম সে জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। ঢাকাটা সরিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা জানেন ওই মিশ্রণটা তৈরি করার সময় আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম, আলাদা করে আমি আর কোনো মশলা দিইনি, শুধুমাত্র নুনটা অ্যাড করেছিলাম পরে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি আর 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকা দিয়ে দেবো। এখানে আর কিছু আমার অ্যাড করার নেই। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান। দেখুন আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে দিয়েছি। বাড়িতে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে।